ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ভৌমদোষ মাঙ্গলিক নিয়ে ভয় দেখানোটা একটা টেকনেন্সি হয়ে গেছে ম্যাক্সিমাম জ্যোতিষ বা তান্ত্রিকের। সত্যি মাঙ্গলিক কি ভয়ঙ্কর? মাঙ্গলিক কি আপনার জীবনে ডিভোর্স নিয়ে আসতে পারে? মাঙ্গলিক কি আপনার প্রতিবিয়োগ করতে পারে বা মাঙ্গলিক কি আপনার পত্নী বিয়োগ করতে পারে? সেটা নিয়ে আজকে কথা বলবো, কারণ মাঙ্গলিক নিয়ে বহু ধরনের প্রশ্ন, বহু ধরনের কথা আপনারা ইউটিউব চ্যানেল খুললে, ফেসবুক খুললে এবং বিভিন্ন চ্যানেলগুলো খুললে শুনতে পারেন। অ্যাকচুয়াল স্পেসিফিক মাঙ্গলিকের সংজ্ঞাটা কি? যেই কটি হাউসে মঙ্গল নির্মস্ত অবস্থায় চলে যায় তাকে বলে মাঙ্গলিক। তার সঙ্গে বিচার করতে হবে নক্ষত্রের, যে মঙ্গল কোন নক্ষত্রে আছে। এবং এটা দেখা গেছে অনেক সময় মাঙ্গলিক আপনাকে জীবনে যা পজিটিভিটি দিয়ে যাবে, আপনার হাজারো গ্রহগত যোগ সেই পজিটিভিটি দিতে পারবে না। কারণ মঙ্গল যদি তার সক্ষেত্রী নক্ষত্রের অবস্থানেতে উচ্চ অর্থাৎ চতুষ্পদে যদি বিরাজ করে, অর্থাৎ 4টি করে পায়া থাকে এক একটি গ্রহের, সেই 4টি পায়ার মধ্যে যদি চতুষ্পদে মঙ্গল থাকে, সেই নক্ষত্রের চরণ যদি 4 থাকে, তাহলে সেই মাঙ্গলিক কিন্তু আপনাকে সুফল দেবে বন্ধুরা। যেরকম বিল গেটস নিজে মাঙ্গলিক, ডক্টর ডেবি শেট্টি নিজে মাঙ্গলিক। তো সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে মাঙ্গলিককে কি করে খণ্ডন করবেন, মাঙ্গলিক কোত্থেকে তৈরি হয়। লগ্ন থেকে সপ্তম, লগ্ন থেকে দ্বাদশ, লগ্ন থেকে অষ্টমে যেরকম মাঙ্গলিক ক্যালকুলেট করা হয়, সেরকম চন্দ্র থেকে চতুর্থ, চন্দ্র থেকে অষ্টম, চন্দ্র থেকে সপ্তমেও কিন্তু মঙ্গলকে মাঙ্গলিক হিসেবে ক্যালকুলেট করা হয়। এবার এই দুটো ক্যালকুলেশনের মধ্যে সিমিলারিটি দেখতে হবে, স্ত্রী বা পুরুষের কার ক্ষেত্রে মঙ্গল কোন জায়গায় কোন নক্ষত্রকে এক্সপেক্ট করে কত ডিগ্রিতে বসে রয়েছে, তারপরে গিয়ে বিচার করা যেতে পারে যে মাঙ্গলিকটি জাতকের ক্ষেত্রে ভালো, অর্থাৎ ইতিবাচক শক্তি দিচ্ছে না মাঙ্গলিক নেতিবাচক শক্তি দিচ্ছে। এই মাঙ্গলিকের খণ্ডন বিধি ভারতীয় শাস্ত্র পুরাণেতে কি বলছে? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি মাঙ্গলিক হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে বিষ্ণু মহাভিষেক করে শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহের বিধান দিচ্ছে, এবং তাছাড়া কুম্ভের সাথে বিবাহের বিধান দিচ্ছে, অর্থাৎ কলসের সাথে বিবাহের বিধান, অথবা রুদ্রার্চন করে শিবের সঙ্গে বিবাহের বিধান দিচ্ছেন এই মাঙ্গলিক বিধি। পুরুষের ক্ষেত্রে কি দিচ্ছে? পুরুষের ক্ষেত্রে বনস্পতি ত্বং রস বৃক্ষ সর্বগুণ সমন্বিতম, অর্থাৎ গর্গ সংহিতায় বা গ্রহ জামল তন্ত্রোক্তে অথবা গ্রহস্থাধ্যায়তে সেখানেতে বলছে বা গ্রহ সংহিতাতে, পুরুষ যদি রম্ভা বৃক্ষ, অসত্য বৃক্ষ, এই সকল বৃক্ষের সঙ্গে যদি বিবাহ সম্মত, অর্থাৎ বিবাহ রীতি মতন প্রাজপত্য নিয়ম অনুসারে যদি বিবাহ করতে পারে, সেখানে কিন্তু মাঙ্গলিক দোষ 1000% খণ্ডন হয়। তবে মঙ্গলের ইষ্টদেবী বগলা, সেই বগলামুখী প্রয়োগ কিন্তু আপনাকে মাঙ্গলিক দোষ খণ্ডন করবার জন্য করতেই হবে, নচেত কিন্তু আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন হবে না। এই জিনিস, এই ট্রুগুলোকে মেনে চলুন, 100% আপনি ফল পাবেন, এবং এটা একদম প্রমাণ্য, গ্যারেন্টেড, নিজে হাতে করি, বিশ্বাস ভরসা শক্তির সাথে বলছি, ফল পেতেই হবে।